ঘিওর দৌলতপুর শিবালয়ের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা তোজাম্মেল হক তোজা ভাই উপস্থিত রয়েছেন। দৌলতপুর এলাকার বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র জিয়ানপুর ইউনিয়ন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং পর্দার আড়ালে আমাদের মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন দীর্ঘ 17 বছর স্বৈরাচারী খুনি শেখ হাসিনার কবলে পড়ে বাংলাদেশের মানুষ আমাদের বাক স্বাধীনতা হারিয়েছিলেন। মানুষ খোলামেলাভাবে কথা বলতে পারেনি, মনের ভাব প্রকাশ করতে পারেনি। আমরা একে অপরের সাথে খোলাভাবে কোনোটি স্টলে চা খেতে পারিনি। আমরা ছিলাম বাকরুদ্ধ। বন্ধুরা আমার, বাংলাদেশের আপামার জনসাধারণ এক সময় এই স্বৈরাচারী শাসকের নির্যাতন সহ্য করতে না পেরে বাংলার দামাল ছেলেরা, ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। তাই জুলাই 17 থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত শত শত তাজা রক্তের বিনিময়ে, শত শত শহীদের বিনিময়ে বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। বাংলার সাধারণ মানুষ ফিরে পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। বন্ধুরা আমার, তীব্র আন্দোলনের ফলে ওই খুনি হাসিনা 5ই আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বন্ধুরা আমার, আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বাধীন ভাষা খুঁজে পেয়েছি, আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। বাংলাদেশের 90% মুসলমানের দেশ। যদি আমরা ওয়াজ মাহফিল করতে যেতাম, আমাদেরকে থানায় গিয়ে অনুমতি চাইতে হতো। ওই খুনি হাসিনার দোসররা থানায় পুলিশ প্রশাসনকে বলে দিয়েছিল কোনো ইসলামিক জলসা করতে দেওয়া হবে না, কোনো অনুমতি দেওয়া হবে না। বন্ধুরা আমার, আজকে আমরা স্বাধীনভাবে ইসলামিক জলসা করতে পারতেছি এবং স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। বন্ধুরা আমার, আমরা আংশিকভাবে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা তখনই পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে যখন একটি সুষ্ঠু শৃঙ্খলভাবে আমার ভোট আমি দেওয়ার, স্বাধীনভাবে আমি আমার ভোটের মতামত প্রকাশ করতে পারবো। তখনই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করব। বন্ধুরা আমার, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি করছি অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করবেন এবং বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা অংশ নিতে পারব। বন্ধুরা আমার, আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত করব, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার অধিকার পাবে এবং এই দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। বন্ধুরা আমার, আগামী মানিকগঞ্জের মানুষ এমনই একটা নেতাকে আমরা ভোট দেব, এমনই একজন নেতা নির্বাচন করব যার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম মানিকগঞ্জের মানুষ, পশ্চিম মানিকগঞ্জের উন্নয়ন
উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেন আমরা তাকে সবসময় পাশে পাই। বন্ধুরা আমার, আপনারা জানেন পশ্চিম মানিকগঞ্জ একটি অবহেলিত এলাকা, যমুনা পদ্মার নদীতে ভাঙ্গন এলাকা। তাই আমাদের এলাকায় বারবার নির্বাচন হয়েছে, বিভিন্ন নেতা নির্বাচিত হয়ে তারা তাদের আখের গুটিয়েছে, আমাদের এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বন্ধুরা আমার, আমাদের এলাকার এমন একটা নেতা পেয়েছি, জনাব তোজাম্মেল হক তোজা। তিনি সার্বক্ষণিক পশ্চিম মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে, পশ্চিম মানুষের সাধারণ মানুষের উন্নয়নের কথা বলে। তাই আগামী দিনে জনাব তোজাম্মেল হক তোজা ভাইকে ধানের শীষের প্রতীক যেন উপহার আনতে পারি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যেন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ধানের শীষ প্রতীক যেন আমরা আনতে পারি এবং আমাদের নেতাকে যেন ওই জাতীয় সংসদে পাঠাতে পারি। আমাদের এই অবাঞ্ছিত এলাকার উন্নত এলাকার উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে আমাদের এলাকাকে যেন উন্নত করতে পারে, সেই প্রকল্পে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমরা ঐক্যবদ্ধ থাকব। বন্ধুরা আমার, পরিশেষে সবাইকে দৌলতপুরবাসীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথীরা, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দৌলতপুর থানা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, ধামসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাদেকুর রহমান তোলা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেনপুর বন্যা গ্রামের ২৫টা গ্রামের ৭০তম বার্ষিক উরুস মোবারক উপলক্ষে ইসমাইল পীর সাহেবের বাড়িতে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোজাম্মেল হক তোজা ভাই উপস্থিত আছেন। এই ২৫টা গ্রামের সকল আশেকান ভক্তবৃন্দ এবং উপস্থিত আছেন আজকে যে দুজন বয়াতি আমাদের এখানে গান গাচ্ছেন, আমি তাদেরকে স্মরণ করছি। আমি সেই দুই স্বনামধন্য বয়াতির সাথে যারা আজকে দোতারা তাল বাজিয়ে ঢোল বাজিয়ে যারা সহযোগিতা করছেন, আমি সেই ভাইদেরকে স্মরণ করছি। আমি আমার বক্তব্যের মধ্যে আমি দীর্ঘায়িত করব না, শুধু দু একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব। আমি শুধু আপনাদের কাছে এতটুকুই বলতে চাই, মানিকগঞ্জ তথা পূর্ব দৌলতপুরের সন্তান, আপনাদের সন্তান, উনি আজকে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ জেলায় রাজনীতি করে আসছেন। উনি সেই ৯০-৯১ সাল থেকে মানিকগঞ্জে অবস্থান করেছেন। এই আপনাদের সন্তান সেই ৯০-৯১ থেকে আজকে ২০২৪ সাল পর্যন্ত আপনাদের নিয়েই শুধু উনি ভাবেন যে আমি আমার পূর্ব দৌলতপুরে পশ্চিম মানিকগঞ্জের আপামার সকল জনসাধারণের যে আমি কি দিব, কি দিতে পারবো, এটা নিয়েই উনি সারাক্ষণ ভাবেন। আমি আপনাদের
কাছে সবিনয় অনুরোধ করছি, আমি একজন নগণ্য ছেলে হিসাবে আমি ওনার গোলাম হিসাবে আমি ওনার সাথে থাকি, আমি গোলাম হিসাবে ওনার কাজ করে যাই, গোলাম হিসাবে আমি আজও পর্যন্ত আছি। এবং আমি যতদিন আমার দেহে প্রাণ আছে, উনি যতদিন আছে ওনার প্রাণ, আমি ততদিন ওনার পিছে থাকবো। ওনার নির্দেশ অনুপাতেই ইনশাল্লাহ আমি চলবো। সেই আঙ্গিকে আমি বলছি, আমি ওনার ছোট ভাই, উনি আমাকে কখনো ওনার পরিবার থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন করে দেখে না, আমাকে সর্বসময় ভাবে যে তোলা আমার পরিবারের একজন মানুষ, পরিবারের একজন ছোট ভাই। আমি সেই হিসাবে আপনাদের কাছে আজকের এই মহতি দরবারে আমি আপনাদের ছোট বড় যারা আজকের এই মহতি অনুষ্ঠানে যারা অবস্থান করেছেন, আমি আপনাদের কাছে আমি দুটি হাত করজোর করে বলছি, যদি উনি কোনো দিন আপনাদের মাঝে যদি জাতীয় সংসদে যদি দৌলতপুর শিবালয় যদি উনি মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে যদি আপনি আনছেন, তাহলে ওনাকে আপনারা প্রাণ খুলে আপনারা ভোট দেবেন, এই প্রতিশ্রুতি আপনাদের কাছে আমি আশা ব্যক্ত করছি। এবং আপনাদের কাছে আমি ছোট বড় যারা আছেন সবার কাছে আমি দুটি হাত ধরে আমি করজোর ভাবে আপনাদের কাছে আমার এই প্রাণপ্রিয় জনপ্রিয় ভাইয়ের প্রতি আমি ভিক্ষা চাইলাম, দীর্ঘদিন যতদিন সময় আছে ততদিন যেন এই দৌলতপুর শিবালয়ের পশ্চিমবঙ্গের মানুষ যেন ওনাকে যেন নিজের ভাই হিসাবে, নিজের সন্তান হিসাবে, নিজের মানুষ হিসাবে আপনারা তাকে ভোট দিয়ে যাবেন, এই আমার আশা এবং ব্যক্ত করছি। আমি আমার রাজনীতি গুরু হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করে যাব। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমার নেতা আপনাদের নেতা তোজাম্মেল হক জিন্দাবাদ। আজকের এই মহতি অনুষ্ঠানের যেসব ভাই আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের